আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনাকে যেটা বলতে চাই, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? আমাদের প্রতিক্রিয়া অত্যন্ত স্পষ্ট যে অনেক দেরিতে হলেও জনগণের চাওয়া এবং রাজনৈতিক দলগুলোর যে চাওয়া সেই চাওয়াটা পূর্ণ হয়েছে। যদিও অনেক দেরি হয়ে গেছে, তারপরেও যে চাওয়াটা পূর্ণ হয়েছে এটাই আমাদের সার্থকতা। এখন আমরা এই সিদ্ধান্ত নিতে যে দেরি হলো, এর পেছনে যে কারণটা হলো যে যদি একটি রাজনৈতিক সরকার থাকতো তাহলে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে খুব একটা দেরি হতো না। কারণ একটি অরাজনৈতিক সরকার সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে এবং সিদ্ধান্ত গ্রহণে খুব আপনার বিলম্ব করে। সুতরাং আমরা মনে করি যে এই বিচারিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে, যদিও টোটাল ভার্ডিক্ট পেতে হয়তো অনেক সময় লাগবে। এই জন্য আমরা বলছি যে যেহেতু আমাদের যে চাওয়া, জনগণের যে চাওয়া, সেই চাওয়াটা পূর্ণ হয়েছে এবং বিচারিক কার্যক্রমও দ্রুত সম্পন্ন হবে। এবং এখন আমাদের যে পরবর্তী যে লক্ষ্য, যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, সেটাও কিন্তু একই সাথে সরকারকে দ্রুত গতিতে করতে হবে। এরকম যদি দ্বিধাদ্বন্দ্বে থাকে কোনো সিদ্ধান্ত নিতে, একটা পজিটিভ এবং সঠিক সিদ্ধান্ত যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা, এটা দেরিতে হলেও একজন বক্তা বলেছে যে যেটা 24 ঘন্টা বা 24 দিনের মধ্যে করা যেত সেটা দিতে আজকে 9 মাস লেগে গেল। এখন যদি বিচারিক প্রক্রিয়া এরকম ডিলে ঢালে ভাবে করে, তাহলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেরি হবে এবং সেখানে এই ধরনের স্বৈরাচার, এই ধরনের ফ্যাসিবাদ কিন্তু আপনার শিকড় গাঁথতে তাদের খুব সুবিধা হবে। এই জন্য আমরা এই সরকারকে বলবো যে বিচারিক প্রক্রিয়া যেন দ্রুত গতিতে করে এবং অন্তত নির্বাচনের আগেই অন্তত নিম্ন কোর্টে হলেও দু একজনের বিচার যেন সম্পন্ন হয়। জি, জনাব আজিজুল বারী হেলাল, এ বিষয়ে আরেকটু জানতে চাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বলা হচ্ছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ, এ বিষয়ে কি বলবেন? আমার বক্তব্য হলো, দেখেন, এই যে সুরক্ষার কথা বলছে, এই সুরক্ষা দেশের জনগণ যেহেতু ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সুতরাং জাতিসংঘের পর্যবেক্ষণে তারা সন্ত্রাসী তারা অন্যায় করেছে, কিন্তু আপনার এই সমস্ত কারণে যে আপনার সুরক্ষা আইন করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি জুলাই 24-এর গণ অভ্যুত্থানের যে সমস্ত শক্তি, আমরা যদি অন্তত এই কোশ্চেনে যে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার প্রক্রিয়া নিষিদ্ধ বিষয়ে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আইন তো প্রয়োজন আছে, আইনের থেকে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের ঐক্য। জি, আরেকটি বিষয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে, এতে যে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। এই বিষয়টি কিভাবে দেখছেন? আইসিটির আইনে কিন্তু এটা আগে ছিল, আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আগে রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলকে আপনার বিচার করা বা নিষিদ্ধ করা যেত। এটা হঠাৎ করে কেন বন্ধ হলো? এটা বন্ধ হলো, এখনো এটা কিন্তু ইনপুট করা হয়নি এই আন্তর্জাতিক আইনে। তিনি বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আইনটি এখন ইনপুট করা হবে বা যোগ করা হবে। এটাও যেন খুব দ্রুত করা হয়, এটা নিয়ে যেন কোনো দীর্ঘসূত্রিতা না করা হয়। যেহেতু জনগণ যে চাওয়াটা দেরিতে হলেও পূর্ণ হয়েছে, সুতরাং অন্যান্য যে কার্যক্রমগুলো আছে আইসিটি আইনের, যেহেতু এটা ছিল, এটা বন্ধ করেছে এই সরকারই, আবার এই সরকারকে এখন ইনপুট করতে হচ্ছে। অর্থাৎ আমি যে কথাটি প্রথমে বললাম যে একটি নির্বাচিত সরকার থাকলে এরকম সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে থাকা লাগে না। সেজন্য দ্রুত একটি নির্বাচিত সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হলে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে, রাষ্ট্র মেরামত, সংস্কার এবং এদের বিচার প্রক্রিয়াকে শেষ করে বিচারের ব্যবস্থা করা, এই সবগুলোই দ্রুত হবে। এজন্য যেহেতু আমাদের প্রথম চাওয়া, যেটা ছিল একটি চাওয়া অন্তত পূর্ণ হলো, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এখন পরবর্তী যে চাওয়াগুলো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাইট টু ভোট এন্ড রাইট টু চুজ অফ লিডার বাই ভোটিং, এটাও ইনশাল্লাহ দ্রুত এই সরকার পূর্ণ করবে। জি, পরবর্তী চাওয়াগুলো সরকার পূরণ করবে বলে আপনি আশা প্রকাশ করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।